এখান থেকে তিনজন যায়, এখান থেকে একজনও যায় না। একটা আছে তো 2 ঘন্টা দাঁড়ায় আছে। এখানে মেলা, এখান থেকে টাকা নিছে এটা বলে না। এই যে এই দালাল মহিলাকে চিনে রাখুন। সরকারি পিজি হসপিটালের ইউরোলজি ডিপার্টমেন্টের 214 নম্বর রুমে গেলেই ওনাকে দেখতে পাবেন। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ডাক্তার দেখাবে বলে, অথচ লাইনের কোনো গতি নেই, এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কারণ এই দালাল মহিলা মানুষদের কাছ থেকে টাকা খেয়ে লাইনের বাইরে মানুষদেরকে ডাক্তারের চেম্বারে ঢুকতে দিচ্ছিল, ফলে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা ডাক্তারি সেবা নিতে পারছিল না। পরবর্তীতে এই মহিলাকে ধরা হলে তিনি সাফাই গান যে অনলাইনে টিকিট যারা কেটে এসেছে তাদেরকে আগে ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু এরকম কোনো নিয়ম আমরা সেখানে দেখতে পাইনি। পরবর্তীতে এই মহিলাকে সাহায্য করার জন্য ডাক্তারের চেম্বারের ভিতর থেকে আরো 2 জন চলে আসে। তারা এখানকার স্টাফ নামে পরিচয় দেয় এবং তাদের পরনেও স্টাফের ড্রেস ছিল। এখান থেকে তিনজন যায়, এখান থেকে একজনও যায় না। একটা আছে তো 2 ঘন্টা দাঁড়ায় আছে। কিসের স্টাফ কিসের? ওই স্টাফ কই? ওই স্টাফের কাট দে হবে, ওই কাট কই? কাট দে, ওই স্টাফের কাট বের কর। একজন আনসারের উপস্থিতি পরবর্তীতে দেখা যায়, যিনি ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেন। কিন্তু ব্যাপার হচ্ছে, একটি সরকারি হসপিটালে এরকম দালাল কেন দেখা যাবে এবং একজন ডাক্তারের চেম্বারে কেন 3 থেকে 4 জন স্টাফ থাকবেন? স্পষ্টতই বোঝা যাচ্ছিল এই স্টাফরা টাকা ভাগাভাগি করে খাচ্ছে এবং এই দালাল মহিলা, যিনি স্টাফ কিনা সন্দেহ, তিনি অনায়াসে মানুষদের কাছ থেকে 50, 100, কারো থেকে 200 টাকাও নিয়ে যাচ্ছেন। আমরা তাই সচেতন হব এবং প্রশাসনকে জানানোর চেষ্টা করব। প্রশাসনের অবশ্যই এই ব্যাপারে নজরদারি থাকা দরকার এবং বিশেষ করে যারা ডাক্তার আছেন তারা অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রাখবেন। কেননা আপনি সেবা দিচ্ছেন এবং রোগীরা সেবা নিবে। কেন নয়, একজন ডাক্তারের কাছে রোগীরা যায় সেবা নিতে। আর প্রশাসনকে দ্রুত এই দালাল মহিলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।